আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো মিষ্টি লাউ দিয়ে মাছ দিয়ে অন্যরকম করে রান্না করে। এখানে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আর একটু পানি দিয়ে দিয়ে দিলাম। এখানে বাকি মশলাগুলোও আমি দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ বাকি মরিচ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দেব 2 চামচ লবণ। লবণটা লাগলে পরে দেব, না লাগলে আর দেব না। আর দিয়ে দেব অল্প পরিমাণ জিরা। এটা দিয়ে মশলাটা বলক চলে এসেছে। এখন আমি এই মশলার ভিতরেই মাছগুলা দিয়ে দেব। সবটি মাছই দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। নিয়ে ওলট পালট করে মাছটা আমি রান্না করে নেব। মাছটা প্রায় আমার রান্না শেষ হয়ে গেছে। এখন আমি এখান থেকে উপর থেকে মাছটাই শুধু তুলে নেব, মশলাগুলা উঠাবো না। সবগুলা মাছই একটা একটা করে তুলে নিয়ে এই মশলার ভিতরে আমি মিষ্টি লাউগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলা দিয়ে এখন আমি কষিয়ে নেব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মিষ্টি লাউর ভিতরে থেকে পানিটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন পানিটা বেরিয়ে এসেছে। এখন আমি এই পানিটা শুকান পর্যন্ত লাউটা আমি কষিয়ে নেব। পানিটা শুকিয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে, লাউ কষানো আমার হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে কিছুক্ষণ আবারও জাল করে নেব। কিছুক্ষণ জাল করা হয়ে গেছে, লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মাছটা এই লাউয়ের ভিতরে দিয়ে দেব। মাছটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা ছাড়া কিছুক্ষণ জাল করে নেব। লাউটা আমার পুরোপুরি হয়ে গেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে পুরো ভিডিওটাই দেখে নেবেন, আর এরকম করে বাসায় রান্না করে দেখবেন লাউটা খেতে কেমন লাগে।